আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে। আজকে আমরা রান্না করব মুরগির হাড্ডি-গুড্ডি। এর জন্য আমি প্রথমেই কড়াইটা গরম করে নিচ্ছি। দেখা যাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেলটা দিয়ে দিব। আমি এখানে তেল এড করে নিচ্ছি। তেলটা এখানে মোটামুটি একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ মুরগির হাড্ডি-গুড্ডি যেহেতু, এটাকে একটু বেশি ঝাল এবং তেল দিয়ে রান্না করতে হবে। ঝাল, তেল, লবণ পরিমাণটা একটু বেশি হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। আর যেহেতু আমরা মুরগির হাড্ডি-গুড্ডিটা বাসায় সবাই পছন্দ করে না, তো সেই জন্য একটু বেশি দিনই রেখে দেই, যে একসাথে অনেকগুলো হলে তখন রান্না করে ফেলবো। সেই জন্য একটু কীরকম যেন লাগে, সেটা দূর করার জন্য আজকের এই রেসিপিটা। চলেন দেখি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। দেখেন আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি নিয়েছি, আপনারাও পেঁয়াজটা একটু বেশি দিবেন। চুলার আঁচটা লো লেভেলে দিয়ে রাখতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার করা পর্যন্ত। পেঁয়াজের মধ্যে আমি এবার অ্যাড করে দিব লবণ। লবণটা প্রথমে আমি অল্প পরিমাণ দিব, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বেরেস্তাটা হয়ে যায়। আর আপনাদের বাসায় যাদের মুরগির মাংস বা মুরগির হাড্ডি-গুড্ডি বা গরুর মাংস যেটাই হোক অনেক দিন থাকবে, সেটা যদি একটু গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা দূর করার জন্য হালকা পরিমাণ অর্থাৎ 1 চা চামচ ভিনেগার মাংসটা ধোয়ার সময় অ্যাড করে দিবেন। দেখবেন গন্ধটা দূর হয়ে যাবে খাওয়ার সময়, আর ওই গন্ধটা থাকবে না। এবার আমরা পেঁয়াজটা বেরেস্তা করা পর্যন্ত অর্থাৎ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করতে করতে এর মাঝে আমরা আদাটা থেতলে নিব এবং কিছু মশলা, মাংসের মশলা যেগুলো থাকে, অর্থাৎ আমি এখানে 5টা এলাচ, 6-7টা লং এবং অল্প পরিমাণ অর্থাৎ 7-8টা গোলমরিচ নিয়েছি। এটা আমি হামানদিস্তায় থেতলে ফেলবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, পেঁয়াজের মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে কষাতে হবে। আমি আর একটু ব্রাউন কালার করে নেব, তাহলে তেলটাও পেঁয়াজের মধ্যে থেকে বের হয়ে আসবে এবং মাংসটা কষাতে গেলে আর আমার এক্সট্রা তেল দিতে হবে না। দেখেন আমি এখানে অফ ক্যামেরায় রসুন, 5টা এলাচ, 6টা লং এবং 7-8টার মতো গোলমরিচ থেতলে নিয়েছি রসুনের সাথে। এটাকে আমি একটু পরে পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দেব। এখন চুলাটার আঁচটা আর একটু কমায় দিতে হবে, কারণ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। যদি আঁচটা আমরা এই লেভেলে রেখে দেই তাহলে পুড়ে যাবে, সেজন্য একেবারে আমি লো করে দিব। এবং এখানে হামানদিস্তার থেতলানো যে মশলাটা, সেটা আমি অ্যাড করে দিব, অর্থাৎ রসুন এবং এলাচ, লং, গোলমরিচ আর দারচিনিটা আমি আস্তই দিয়ে ফেলেছি। আগেই আমি যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিব আমি মশলা কষানোর সাথে সাথে। আমি বলেছি এটাতে ঝাল, লবণ একটু বেশি হবে। এখন আমি অ্যাড করে দিব হলুদ, যেটা 1 চা চামচের পরিমাণের মতো।
এরপর আমি অ্যাড করে দিব মরিচ, যেটা একটু বেশি পরিমাণ হবে। আমি এইখানে 2 চা চামচের মতো মরিচ দিয়েছি এবং ধনিয়ার গুঁড়াটাও 1 চা চামচের একটু বেশি দিয়ে দিব। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। হামাম দিস্তাতে যেহেতু আমি মশলা থেতলাইছি, এর জন্য এখান থেকে আমি পানিটা দিয়ে দিলাম, মশলা ধোয়া পানি। এবার চুলার আঁচটা আমি একটু বাড়ায়া দিব আর একটু পানি অ্যাড করে দিব। এক চা চামচের পরিমাণে আদা বাটা দিয়ে দিব। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংস বা মুরগির হাড্ডি গুড্ডি কলিজা গিলা যেটা আছে সেটাকে দিয়ে দেব। এটার সাথে আমি একটু আলু অ্যাড করব। আলু দিলে খারাপ লাগবে না, কিন্তু আমার বাসায় সবাই আলু পছন্দ করে, তাই আমি এটাতে একটু আলু অ্যাড করব। আলুগুলো আমি এভাবেই কেটে নিয়েছি, আপনারা চাইলে এ থেকেও ছোট করে কেটে নিতে পারেন। আমি আলুটাও অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটা কষানোর জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিব। যেহেতু আমি অল্প একটু পানি অ্যাড করেছি, সেই জন্য এবার আমি এটাকে লো আঁচে প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিব। চলেন আমরা 10 মিনিটে অন্য কাজগুলো সেরে আসি। 10 মিনিট পর চলে এসেছি। চলুন আমরা দেখি আমাদের মাংসর এখন অবস্থা কি। আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুই আছে। এই পানিটা দিয়ে মাংস হয়ে যাবে এবং আলুটাও কষানো হয়ে যাবে। এরপরে আমি অল্প একটু পানি অ্যাড করব, যেটা হালকা গরম পানি। আসলে আমাদের বাসায় অনেক সময় অনেক ধরনের খাবার বেঁচে যায়, যেগুলো বাসার অন্য সব সদস্যরা খেতে চায় না, শুধুমাত্র মহিলাদেরই খেতে হয়। তো সেই ক্ষেত্রে মহিলাদের একঘেয়েমি সৃষ্টি হয়ে যায়, যে একই খাবার, যেমন মুরগির হাড্ডি গুড্ডি, মাছের লেজ, এই জিনিসগুলো। তো আপনারা চাইলে মুরগির হাড্ডি গুড্ডি এভাবেও রান্না করে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় অথবা ভাতের সাথেও দিতে পারেন, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকে আমি মুরগির হাড্ডি গুড্ডি রান্না করব আর সাথে অন্য আরেকটা তরকারি রান্না করব। তো সেটা কি রান্না করব ওইটা আমি আমার অন্য ভিডিওতে দেখাবো, এবং ঝটফট কিভাবে রান্না করছি সেটা। আমরা আরেকটু ওয়েট করব মুরগি সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু হাড্ডি গুড্ডি, সেই জন্য একটু বেশি টাইম নিয়ে সিদ্ধ করতে হবে। আর অবশ্যই মশলার পরিমাণটা আমি যেভাবে দেখাইছি সেই অনুসারে দিতে হবে। আমার মুরগির হাড্ডি গুড্ডি ছিল প্রায় 1 থেকে 1.5 কেজির মধ্যে। আপনাদের যদি এর থেকে বেশি পরিমাণ থাকে তাহলে মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবেন। তবে হ্যাঁ, ঝাল, লবণ এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাংসটা যখন তেল বের হয়ে যাবে তখন আমরা এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দেব।
অল্প একটু পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। এটাতে মাংসটা যতটুকু কষানো বাকি থাকবে সেটা হয়ে যাবে। সাথে আমি আলুও দিয়েছি, তো আলুটাও আর একটু নরম হয়ে যাবে। উপর দিয়ে আমি দিয়ে দিব আগে থেকে মিহি করা বা পাউডার করা শাহি জিরা মশলা। যেহেতু আমি আগে থেকে জিরা পেস্টটা দেইনি, এর জন্য আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা মশলাটা। এটা আপনার রান্নাকে আলাদা একটি স্বাদ এবং ঘ্রাণ দিবে। এখন আমরা আবার ঢেকে দেব, লো আছে, এটা হয়ে যাবে। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আমি এটা পরিবেশন করি এবং এটার ফাইনাল লুকটা। হয়ে গেছে আমাদের হাড্ডি গুড্ডি রান্না। দেখেন কতটা সুন্দর মাখো মাখো একটা ফ্লেভার আছে এবং মাখো মাখো একটা জিনিস আছে এইখানে, যেটা খেতে খুবই সুস্বাদু। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ফেলে না দিয়ে এভাবে রান্না করলে দেখবেন যারা খেতে চায় না তারাও খাবে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।